আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বাকি পার্টটা আছে এটা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখো, ওই দিন আমরা দেখেছিলাম প্রথম যে কয়েকটা নিয়ম, অনলি অথবা অ্যালোন থাকলে কি হয়, ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট, আর সংখ্যা বুঝাইলে নট মোর দেন অথবা নট লেস দেন। এটা আমরা ওই দিন দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম মাস্টের যে নিয়মটা ছিল। এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখছি, হ্যাঁবোধক বাক্য থেকে নাবোধক বাক্য কিভাবে করা যায়। তো মাস্ট থাকলে আমরা বলেছি যে দেখেছিলাম যে ক্যানট বাট বসে অথবা ক্যানট হেল্প। তো ক্যানট বাট বসলে পরবর্তী ভার্বের সাথে শুধু প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের, এই যে এখানে উদাহরণটা। আর যদি আমরা ক্যানট হেল্প বসাই তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই যে যেমন এখানে উই ক্যানট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস, এভাবে। তারপরে এভরি থাকলে আমরা বলেছি দেয়ার ইজ নো ডট ডট বাট। হ্যাঁ, এভরি, এই যে এখানে উদাহরণটা খেয়াল করো, এভরি ওয়ান হেটস আর টেররিস্ট, তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আর টেররিস্ট। ওকে, এটা এভাবে হয়ে গেল। তারপরে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমরা যদি কোনো সেন্টেন্স থাকে অ্যাফার্মেটিভ হাবোধক, তাহলে সেটাকে আমরা নাবোধক করতে পারি নো সুনার ডট ডট দেন, এভাবে। তো অ্যাজ সুন অ্যাজ যখন থাকবে তখন দুইটাই একই রকম টেন্স। যেমন এখানে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। হ্যাঁ, যেমন এই যে স পাস্ট টেন্স, তারপরে এখানে র্যান, এই র্যানও কিন্তু পাস্ট টেন্স। ওকে, তো যখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন কিন্তু এই দুইটাই মানে ওইখানে পাস্ট টেন্স থাকবে না। যে ঘটনাটা একটু আগে ঘটেছে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তো এখানে দেখো নো সুনারের অংশটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যেহেতু এটা আগে ঘটনাটা ঘটেছে, আর হি র্যান অ্যাওয়ে এটা আগের মতোই থাকবে পাস্ট ইনডিফিনিট, এখানে দেন যুক্ত হবে। আর এখানে নো সুনারের অংশে বসাবো আমরা, নো সুনার বসবে, তারপরে আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে এখানে নো সুনার বসবে, তারপরে স্ট্রাকচারাল চেঞ্জ হবে, হেড আসবে, হেডের পরে তারপরে সাবজেক্টটা এর পরে আসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যে স এর পাস্ট পার্টিসিপল সিন, তারপরে ওই যে টাইগার আছে এটা বসে যাবে। এভাবে আমরা এটা করতে পারবো। তারপর আমরা দেখেছিলাম যে কোনো শব্দ উল্টিয়েও কোন নট যুক্ত করে এবং অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা করতে পারি। যেমন হি ইজ এ গুড ম্যান। হ্যাঁ, তাহলে আমরা এখানে আগে নট বসালাম, নট বসিয়ে তারপরে গুড এর অপোজিট কি, ব্যাড, তাহলে ব্যাড বসিয়ে দিলাম, হি ইজ নট আ ব্যাড ম্যান, একই কথা। আচ্ছা, তারপরে আমরা আরো দেখেছিলাম অলওয়েজ থাকলে নেভার আমরা বসাই এবং অপোজিট ওয়ার্ড, যেমন হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তারপরে এখানে আমরা হি ওয়াজ নেভার অলওয়েজ, এর অপোজিট হলো নেভার, হি ওয়াজ নেভার লেট। এই যে পাংচুয়াল এর অপোজিট এখানে লেট। ওকে, তারপর আমরা আরো দেখেছিলাম সুপারলেটিভ ডিগ্রি, এই যে এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে। সুপারলেটিভ ডিগ্রি বলতে আমরা বোঝাচ্ছি যে দি প্লাস তোমার এই যে এখানে ডিগ্রি তো আমরা জানি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ আর হলো সুপারলেটিভ। আমাদের এটা আছে, এবার সিলেবাসে এটা আছে, আমরা এটা দেখবো, অসুবিধা নেই। তারপরে হলো আমাদের তাহলে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি এবং এটা হ্যাঁবোধক বাক্য। এটাকে নাবোধক করতে হলে পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। নো আদার ব্যাটসম্যান, যেহেতু নো আদার ব্যাটসম্যান এটা সিঙ্গুলার, নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা হয়ে যাবে এভাবে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা এভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। এই যে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এই যে ডিগ্রি এর পরের অংশ বলতে বোঝাচ্ছে এই যে এটাকে, এটা হচ্ছে ডিগ্রিটা, এই যে দ্য বেস্ট, এটা হচ্ছে ডিগ্রিটা। আর ডিগ্রি এর পরের অংশ বলতে এই যে এই অংশটাকে বোঝাচ্ছে।
নো আদারের পরে কিন্তু ঠিক এই অংশটাই কিন্তু এখানে এই যে এখানে বসানো হয়েছে। এরপরে আমরা কি বসিয়েছি, ভার্ব বসিয়েছি ইজ, তারপরে অ্যাজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এই যে বেস্ট এর পজিটিভ ফর্মটা কি, এই যে বেস্ট এর পজিটিভ ফর্ম হলো গুড, বসিয়ে দিলাম। তারপরে আবার আমরা অ্যাজ বসালাম। তারপরে এখানে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টে আমরা সাবজেক্টিভ রূপেও দিতে পারি, আবার অবজেক্টিভ রূপেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। রেন এন্ড মার্টিনে এভাবে উল্লেখ আছে, সাবজেক্ট রূপেও দেওয়া যায়, অবজেক্ট রূপেও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রুল এটা আমরা দেখেছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি থাকলে, কম্পারেটিভ ডিগ্রিতে থাকলে আমরা এটাকে নেগেটিভ করতে হলে আমরা পজিটিভ ডিগ্রি করে ফেলবো, অর্থাৎ দেন অল আদার, দেন এনি আদার থাকলে বুঝতে হবে যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। যেমন যে এখানে দেখো হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে দেন এনি আদার বয় এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, তাই না? এই কম্পারেটিভ ডিগ্রিকে আমরা যদি নেগেটিভ করতে হয় তাহলে আমরা কি করতে হবে, আমরা এটাকে পজিটিভ ডিগ্রিতে আনতে হবে। পজিটিভ ডিগ্রিতে আনার জন্য কি করতে হবে, প্রথমে নো আদার বসাতে হবে। নো আদারের পরে কি করতে হবে, এই যে দেখো এখানে দেন অল আদার, এনি আদার অথবা অল আদারের পরের অংশ, এই যে এখানে এনি আদার অথবা অল আদারের পরের অংশ হলো এইটা বয় ইন দ্য ক্লাস। নো আদারের পরে আমরা বয় ইন দ্য ক্লাস বসিয়ে দিলাম। তারপরে আমরা ভার্ব বসাবো, প্রদত্ত ভার্ব এই যে ইজ, তারপরে অ্যাজ বসাবো, তারপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ডিগ্রি এই যে ব্যাটারের পজিটিভ হলো গুড, গুড বসিয়ে দিলাম। তারপরে আমরা এখানে অ্যাজ বসিয়ে দিলাম স্ট্রাকচার অনুযায়ী, এবং এই যে সাবজেক্টটা এখানে বসিয়ে দিলাম। একইভাবে এখানে দেখো হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, এখানে কি বলছে যে হি স্ট্রঙ্গার দেন ইউ, এই যে এটাও কিন্তু দেন আছে, তাহলে এটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি এবং এটা হাবোধক বাক্য, হাবোধক বাক্য এবং কম্পারেটিভ ডিগ্রি। তো এটাকে এই হাবোধক বাক্যকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, আমাদেরকে প্রথমে দেনের প্রথম অংশটা, দেনের শেষের অংশ প্রথমে বসতে হবে। তাহলে দেনের শেষের অংশ বলতে ইউ, তাহলে ইউটাকে আমরা আগে আনলাম, ইউ আগে আনার পরে কি হলো, তারপরে আমরা ভার্ব নিয়ে আসলাম, ইউ এর পরে আমরা ভার্ব, তাহলে এখানে দেখো এখানে টু বি ভার্ব আছে ইজ, তাহলে বোঝা গেল এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে টু বি ভার্ব ব্যবহৃত হচ্ছে। তো ইউ এর সাথে তো আর ইজ হবে না, তো ইউ এর সাথে আমরা আর ব্যবহার করব। তারপরে স্ট্রাকচার অনুযায়ী কি করতে হবে, সো অথবা অ্যাজ, তারপরে আমরা নট ব্যবহার করলাম, তারপরে সো অথবা অ্যাজ দিলাম। তারপরে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এই যে এটা স্ট্রঙ্গার হলো কম্পারেটিভ ডিগ্রি, এটার পজিটিভ ফর্ম হলো স্ট্রং, এই যে এটা দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে অ্যাজ আছে, এই যে অ্যাজটা দিলাম, তারপরে প্রদত্ত সাবজেক্টটা দিয়ে দিলাম। তাহলে এখানে হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তাহলে বোঝা গেল সে স্ট্রং, তুমি দুর্বল, তাহলে ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ হিম অথবা অ্যাজ হি। ওকে, এইভাবে আমরা করতে পারি। এখানে মিনিংটা ঠিক থাকতে হবে, কারণ ট্রান্সফরমেশনের মূল জিনিসটা কি, মূল জিনিসটা হলো স্ট্রাকচারের পরিবর্তন হবে কিন্তু তার মিনিংটা ঠিক থাকবে, সেটাই হলো ট্রান্সফরমেশন। আর যেখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, মিনিংও চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলি কনভার্সন। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ গুড বয়, এই তো, সে একটি ভালো ছেলে, হ্যাঁ সে একটি ভালো ছেলে নয়, সেটা হলো কনভার্সন। আর আমি যদি বলি যে হি ইজ এ গুড বয়, আমি যদি বলি হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে না মানে সে ভালো ছেলে, তাহলে সেটা কিন্তু ট্রান্সফরমেশন। ওকে, there is a big difference between transformation and conversion. Conversion হলো টোটালি তার অর্থ চেঞ্জ হয়ে যাবে, আগে যা ছিল তার থেকে একদম উল্টা। আর ট্রান্সফরমেশনটা হলো যে অর্থ ঠিক থাকবে, তবে তার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে, জাস্ট এতটুকুই। আচ্ছা, তারপরে দেখো রুল 10 এ আমরা এখানে দেখো রবি এন্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, এই যে এখানে এজ দুইটাই এখানে এজ, তাহলে বোঝা গেল এটা কম্পারেটিভ পজিটিভ ডিগ্রি এবং এটা একটা হাবোধক বাক্য। তো এই ধরনের হাবোধক বাক্যে আমরা কি করব, আমরা প্রথম এজ এর পরিবর্তে নট লেস। আচ্ছা, রবি এন্ড রাহাত ওয়ার নট লেস, এই যে প্রথম এজ এর পরিবর্তে আমরা নট লেস বসাই দিলাম। হ্যাঁ, রবি এন্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং, এই যে দ্বিতীয় এজ এর পরিবর্তে এখানে আমরা দেন বসিয়ে দিলাম, হয়ে গেল শেষ। এই নিয়মটা মনে রাখলে হবে যে প্রথম এজ এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় এজ এর পরিবর্তে দেন। ওকে, আচ্ছা, তারপরে এই যে এখানে কি উদাহরণটা, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, সে তোমার মতোই ভালো, তাহলে প্রথম এজ এর পরিবর্তে নট লেস, হি ইজ নট লেস গুড, দ্বিতীয় এজ এর পরিবর্তে দেন, হি ইজ নট লেস গুড দেন ইউ। ওকে, ফাইন।
আচ্ছা, এবার দেখো রুল নাম্বার 11। রুল নাম্বার 11 এ আমরা এখানে দেখেছি যে এজ থাকলে নট লেস দেন হয়। আর যদি তোমার মানে এই যে এখানে দেখো একটা উদাহরণ দেখো, হি ইজ লেস আগলি দেন ইউ স্যাড। হি ইজ লেস আগলি দেন ইউ স্যাড, লেস আগলি। হি ইজ লেস আগলি দেন ইউ স্যাড। তুমি যতটা বলেছিলে সে ততটা আগলি নয়, তাহলে এখানে লেস আগলি, তাহলে মানে এখানে নট, নট এজ, হ্যাঁ নট, এই যে নট এজ বসাতে হবে। লেস থাকলে নট এজ, আর দেন এর পরিবর্তে এখানে কি হবে, এজ হবে। হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড, এটা এভাবে আমরা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এগুলো পড়েছিলাম গত ক্লাসে, জাস্ট একটু রিমাইন্ডার, মনে করার জন্য, করিয়ে দেওয়ার জন্য। টু টু থাকলে কি হবে, টু টু থাকলে আমরা এখানে সো দ্যাট স্ট্রাকচার ব্যবহার করব। কারো কোনো প্রশ্ন থাকলে শেষের দিকে নিব, হ্যাঁ অনেক দু একজন হাত তুলছে, আমি তোমরা প্রশ্ন জমা রাখো, আমি মানে নোট করে রাখো, আমি শেষের দিকে মানে ইয়ে করব। হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ সো উইক, প্রথমে যে টু এর পরিবর্তে এখানে সো হবে, হি ইজ সো উইক, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে দ্যাট বসবে, তারপরে এই সাবজেক্টটা এখানে আসবে, তারপরে ক্যান অথবা কুড আসবে, টেন্সের উপর নির্ভর করে। এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এই জন্য এখানে ক্যান হবে, এখানে যদি ওয়াজ থাকতো এখানে কুড হইতো, ঠিক আছে। তাহলে এখানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, আর এটা এখানে টু ওয়াকটা এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে আছে, সেটা এখানে ফাইনাইট হয়ে যাবে, ওকে। এরপরে দেখো না, এটা তো আমরা দেখেছি, অনলি অ্যালোন দেখেছি, মাস্ট তো আচ্ছা, এখানে একটু জিনিস আমরা শুধু ওখানে দেখেছিলাম যে মাস্ট থাকলে কেবল ক্যানট বার অথবা ক্যানট হেল্প হয়, তবে মাস্টের পাশাপাশি যদি হ্যাভ টুও থাকে অথবা যদি হ্যাজ টুও থাকে হাবোধক বাক্যে, সেক্ষেত্রে আমরা ক্যানট বাট অথবা ক্যানট হেল্প আমরা ব্যবহার করতে পারবো। ক্যানট বাট ব্যবহার করলে মূল ভার্ব আসবে, আর ক্যানট হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কেমন। আর বোথ ডট ডট এন্ড থাকলে আমরা কি করব, নট অনলি বাট অলসো ব্যবহার করব, যেমন বোথ দোলন এন্ড দোলা ওয়ার এক্সাইটেড, তাহলে এখানে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করে এটাকে নেগেটিভ করে ফেলবো, তাহলে নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড, ওকে। তারপরে এখানে হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল, হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল, নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল, এভাবে এটাকে আমরা দুটি শব্দ যোগ করে এন্ড, হ্যাঁ আচ্ছা। তাহলে এভরিবডি, এটার নিয়মটা বলা হয়েছে, এজ এর নিয়মটা বলা আছে, ঠিক আছে, এটা হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ থাকলে কি করব আমরা, ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা কিভাবে নেগেটিভ করব, যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তো ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা কি করব, নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে এটাকে নেগেটিভ করার চেষ্টা করব, যেমন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে আমরা এটাকে নেগেটিভ করার চেষ্টা করব। তারপরে মেনি থাকলে আমরা নট এ ফিউ, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, হ্যাঁ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এটা হাবোধক, তাহলে এখানে আমরা নট এ ফিউ যুক্ত করব, আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। I do not have a few friends, হ্যাঁ এই যে a few টা যুক্ত এখানে এটা হবে, I do not have a few friends, okay. A few থাকলে not many, বাংলাদেশ has a few scholars, তাহলে এখানে আমরা নেগেটিভ করব কিভাবে, বাংলাদেশ doesn't have many scholars, এই যে এখানে many ব্যবহার, অর্থাৎ সোজা কথা many থাকলে not a few, আর a few থাকলে not many, এটা খেয়াল রাখতে হবে। মাছ থাকলে এ লিটল, হ্যাঁ নট এ লিটল, মাছ থাকলে নট এ লিটল, আচ্ছা। যেমন হি বিলংস মাচ মানি, হি ডাজন্ট বিলং a little money, he doesn't not a little, আচ্ছা not a little, okay. আর এখানে a little থাকলে not much, a little থাকলে not much, তাহলে Dolan has a little riches, Dolan doesn't have much riches, doesn't have, এই যে not আছে এখানে, doesn't have much riches, okay। এটা গেল আমাদের। এবার আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখব। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর বেলায় আমরা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হবে ডোন্ট, এভাবে পাস্ট ফর্ম হবে ডিডন্ট,
ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে হবে ডাজন্ট, আর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে এখানে নট যুক্ত হবে, এভাবে হবে। আর এভরি, সাম, অল, বডি থাকলে হু হবে। আচ্ছা, এখানে দেখি আমরা প্রথম যে এটা আছে এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটা এদিকে না দেখে আমরা নিচের দিকে যাই একটু। ও, এদিকেই আছে। আচ্ছা, এখানে এখানে আরো ক্লিয়ারলি আছে, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস আছে, কন্টিনিউয়াস টেন্স যুক্ত বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে ইট ইজ নট দ্যাট বসবে। যেমন হি ইজ গোয়িং টু দ্য ফাংশন, হাবোদক, হি ইজ গোয়িং টু দ্য ফাংশন, ইট ইজ নট দ্যাট হি ইজ গোয়িং টু দ্য ফাংশন। এই যে এভাবে করা যেতে পারে, যে কন্টিনিউয়াস যুক্ত বাক্যগুলোকে আমরা এভাবে করতে পারি যে ইট ইজ নট দ্যাট বসিয়েও করা যায়। I am digging the field. It is not that I am digging. It is not that I am not digging the field. হ্যাঁ, এটা এমন না যে আমি মাঠটা ডিগিং করছি না, এভাবেও করা যায়, মানে এটা জাস্ট দেখানোর জন্য আনলাম। তারপরে এখানে এটা কি, ফর এভার কিংবা ফর গুড যুক্ত বাক্যগুলোকে নেগেটিভ করতে হলে নেভার এবং ভার্বকে বাক্যের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হবে। যেমন হি হ্যাজ লেফট দ্য টিউশন ফর গুড, চিরকালের জন্য সে টিউশন ত্যাগ করেছে, তাহলে হি উইল নেভার জয়েন দ্য টিউশন অ্যাগেন, এই যে এইভাবে দেওয়া যেতে পারে, হি উইল নেভার জয়েন দ্য টিউশন অ্যাগেন। এই যে ফর এভার ফর গুড যুক্ত বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে নেভার ব্যবহার করতে পারি। রানা হ্যাজ গিভেন আপ গ্যাম্বলিং ফর এভার, গ্যাম্বলিং মানে জুয়া খেলা, এটাকে সে চিরতরে বাদ দিয়েছে, তাহলে এখানে হি উইল নেভার প্লে গ্যাম্বলিং অ্যাগেন। হ্যাঁ, যে এখানে টেন্সের একটু পরিবর্তন হয়ে গেছে, যেহেতু এটা ভবিষ্যতে একটা তার কমিটমেন্ট। আচ্ছা, বাকি নিয়মগুলো তো আমরা এখানে দেখেছি। আচ্ছা, এখানে কি বলছে, অক্সিলারি ভার্ব না থাকলে আচ্ছা, এখানে হি ওয়ার্কস ফাস্ট, হি ডাজন্ট ওয়ার্ক, হি ডাজন্ট ওয়ার্ক, এই যে নটটা বড় হাতে লেগেছে, হি ডাজন্ট ওয়ার্ক স্লোলি। এই যে এখানে উদাহরণগুলো দেখো। হ্যাঁ, অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট বসবে এবং সেন্টেন্সের অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ শব্দটি বিপরীত শব্দ বসবে। এটাকে সহযোগিতা করার জন্য এখানে এই যে এগুলো আসবে, অক্সিলারি ভার্বগুলো আসবে। হ্যাঁ, তারপরে যেগুলো এটা তো দেখানো হয়েছে অলরেডি, এজ এর নিয়ম দেখানো হয়েছে, মাস্টের নিয়ম হয়েছে। আচ্ছা, এখানে ও এই যে এখানে এটা কি হয়েছে নাকি, ক্যানট অ্যাপ্লাই, হ্যাঁ ঠিক আছে, ওকে। ও, যেটা আমি বারবার বলছিলাম যে এই যে ব্যক্তির ক্ষেত্রে নান বাট হবে, বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে হবে নট মোর দেন, নট লেস। বারবার দেখাচ্ছি কারণ জাস্ট মনে রাখার জন্য, একটা জিনিস রিপিট করলেই কিন্তু বারবার মনে থাকে। আর এটাই বলেছি একটু আগে যে ফরএভার ফর গুড থাকলে আমরা এভাবে নেভার যুক্ত করে এটা করতে পারি। আর কন্টিনিউয়াস যদি হয় সেন্টেন্সটা, কন্টিনিউয়াস মানে সেন্টেন্সটা যদি কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে আমরা ইট ইজ নট দ্যাট বসিয়ে আমরা করতে পারি হি ইজ গোয়িং টু দ্য ফাংশন, ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু দ্য ফাংশন। এটা এমন না যে সে ফাংশনে যাচ্ছে না, মানে সে আসলে যাচ্ছে। তারপর আই এম ডিগিং দ্য ফিল্ড, ইট ইজ নট দ্যাট আই এম নট ডিগিং দ্য ফিল্ড, তখন সে দুইটাই নেগেটিভ করতে হবে, দুই জায়গাতে নট লাগাতে হবে, তাহলে সেক্ষেত্রে মানে অর্থটা তখন ঠিক থাকবে। আচ্ছা, এখানে আমরা বলছি দেখো ম্যান ইজ মর্টাল, এখানে কি করতে হবে, এখানে নট বসিয়ে বিপরীত অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল, এই যে নট বসালাম, মর্টালের অপোজিট ইমমর্টাল বসিয়ে দিলাম। ইট ইজ অ্যান ইজি টার্ম, হ্যাঁ, ইট ইজ অ্যান ইজি টার্ম, এটা একটা খুব সহজ শর্ত। তাহলে ইজি এর অপোজিট কমপ্লেক্স, আর যেহেতু কমপ্লেক্স আসছে সেখানে এটা পরিবর্তন হয়ে গেছে, এখানে এবার এ বসাতে হচ্ছে, কারণ এটা কিন্তু তোমার কনসোনেন্ট সাউন্ড, আর এখানে টার্ম শব্দটা ঠিক আছে। আচ্ছা, বোথ ডট ডট অ্যান্ড থাকলে কি হবে,
কিংবা এন্ড দ্বারা বাক্যের মধ্যে বোথ ডট ডট এন্ড কিংবা এন্ড দ্বারা দুটি নাউন প্রনাউন অথবা অ্যাডজেক্টিভ যুক্ত থাকলে নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করে নেগেটিভ করতে পারি। এই জন্য বোথ বশির এন্ড রাজা ক্যান ডু ইট। নট অনলি বশির, এখানে সাবজেক্ট ভিন্ন কিন্তু অন্যান্যগুলো একই, এই কারণে আমরা নট অনলিটা আগে এসে পড়ছি, ঠিক আছে। আর এখানে সাবজেক্ট একটাই, যখন সাবজেক্টটা ভিন্ন হবে তখন নট অনলিটা আগে আসবে। এই যে দেখো এখানে বশির এবং রাজা সাবজেক্ট ভিন্ন না, বোথ ডট ডট এন্ড এর বেলায় যখন সাবজেক্টটা ভিন্ন হবে সেক্ষেত্রে নট অনলিটা আগে আসবে, আর যখন সাবজেক্ট দুইটা সেন্টেন্সের একই হবে সেক্ষেত্রে নট অনলিটা পরে আসবে। মানে এইটার ক্ষেত্রে হয়েছে, এখানে কিন্তু একই সাবজেক্ট, মূল সেন্টেন্সটা কি, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ সিনসিয়ার। তো যেহেতু এখানে ইজ রিপিট হচ্ছে বারবার, দরকার নাই এই কারণে, এবং সাবজেক্টও রিপিট হয়ে যাবে এই কারণে সাবজেক্ট এবং ভার্ব রিপিট করা নাই। তো এই ধরনের ক্ষেত্রে যখন সাবজেক্ট একই হবে দুটো অংশের কম্পাউন্ড সেন্টেন্সের, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় নট অনলিটা ভিতরে আসবে, সাবজেক্ট এবং ভার্বের পরে আসবে, অবস্থান নিবে। আর যখন দেখা যাবে যে দুইটা সাবজেক্ট ভিন্ন, এই যে যেমন বশির এবং এবং রেজা দুইটা সাবজেক্ট ভিন্ন কিন্তু তাদের ভার্বগুলো কিন্তু একই। হ্যাঁ, এখানে বশির ক্যান ডু ইট, রেজা ক্যান ডু ইট, সেন্টেন্সটা এরকমই ছিল। যেহেতু এদের সাবজেক্ট ভিন্ন কিন্তু এদের ভার্বগুলো একই, এই কারণে আমরা কি করেছি, নট অনলিটা এখানে আগে নিয়ে আসা হয়েছে, বুঝতে পারছো? নট অনলিটা এখানে আগে এসে পড়েছে। তো আমরা দেখবো যে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে নট অনলি আগে আসবে, আর যদি সাবজেক্ট একরকম হয়, এই যেমন এখানে হি দুইটা অংশই একরকম, এই কারণে মানে নট অনলিটা কিন্তু পরে আসছে, ঠিক আছে। ওকে, এবার আমরা আমাদের সিলেবাসে আছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি কি বলছে। এখানে যে রুল 1-এ বলেছে যে হ্যাঁ, মানে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব। তো অর্থের পরিবর্তন না ঘটিয়ে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভে পরিবর্তন করার নিয়ম হলো কি, এখানে হাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে নাবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা যায়। যেমন স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, স্মোকিং একটা ব্যাড হ্যাবিট। তো এখানে এটা হাবোধক বাক্য। সোজা কথা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন হাবোধক থাকবে, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, হাবোধক অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ আর হলো নেগেটিভ অ্যাসার্টিভ। তো যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক থাকবে তখন নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে ইন্টারোগেটিভ করতে হবে, মানে সেখানে নট যুক্ত করে ইন্টারোগেটিভ করতে হবে। আর যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ থাকবে, নাবোধক থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, সেক্ষেত্রে আমাদেরকে নট বাদে ইন্টারোগেটিভ করতে হবে। খুব সহজ একটা হিসাব। হ্যাঁ, যেমন স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এটা একটা হাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে আমরা ইজেন্ট দিয়ে করতে হবে, ইজেন্ট স্মোকিং আ ব্যাড হ্যাবিট, এই যে এইভাবে। আর এখানে যদি এরকম থাকতো যে স্মোকিং ইজ নট এ ব্যাড হ্যাবিট, তখন আমরা কিন্তু নট বাদ দিয়েই করতাম, তখন বলতাম ইজ স্মোকিং এ ব্যাড হ্যাবিট, তখন আমরা নট বাদ দিয়ে কিন্তু এটাকে ইন্টারোগেটিভ করে ফেলতাম। তো এই যে এখানে এটা খেয়াল, এখানে হি ইজ, এখানে টাইপে ইজ আসে নাই, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই যে এখানে দেখো এটা হাবোধক, তাহলে এখানে ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান, এই যে এভাবে হয়ে গেল। এরপরে দেখো যে কথাটা আমি বলেছিলাম যে হি ইজ নট আ গ্রেট ফুল, এটা কিন্তু নেগেটিভ অ্যাসার্টিভ তবে নেগেটিভ, তো সেক্ষেত্রে আমরা নট বাদ দিয়ে এটাকে ইন্টারোগেটিভ করেছি। যেমন এখানে আসছে কি, হি আ গ্রেটফুল, হ্যাঁ ঠিক আছে। যেমন এখানে দেখো আই ওয়াজ নেভার লেট, ওয়াজ আই এভার লেট, আচ্ছা এখানে নেভার থাকলে একটা বিষয় আছে, নেভার থাকলে এটা এভার হয়ে যায়, এটা মানে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় নেভার থাকলে এটা এভার হয়ে যাবে। এবং যেহেতু এটা একটা নেভার লেট, এটা নট, নট যেহেতু আছে এখানে, তাহলে এখানে আর ইন্টারোগেটিভ করার সময় এখানে নটের দরকার নাই, তবে নেভার যেহেতু আছে এটা এভার হয়ে যাবে। এরপরে দেখো দে প্লে ফুটবল, এই যে এখানে প্লে কিন্তু এখানে কি একটা প্রিন্সিপাল ভার্ব, এখানে তোমার এখানে এটা হাবোধক বাক্য, তাহলে এখানে সে কিন্তু এই প্লে ভার্বটা নিজে কিন্তু গিয়ে প্রশ্নবোধক করবে না, সে সাহায্যকারী ভার্ব নেবে। তো সে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সে এখানে ডোন্ট এর সাহায্য নিয়েছে, ডোন্ট দে প্লে ফুটবল। ওকে, এবার আমরা নেভার নাথিং থাকলে কি হবে, যেমন নেভার নাথিং থাকলে এভার অথবা এভার, যে এখানে বলছে যে কি নেভার নাথিং যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে
এ করতে হলে নেভার এর পরিবর্তে এভার, আর নাথিং থাকলে এনিথিং হবে। যেমন আই নেভার ড্রিঙ্ক টি, নট যুক্ত আছে, কাজে এখানে নট হবে না। ডু আই এভার ড্রিঙ্ক টি? আচ্ছা, ঠিক আছে, তাহলে নেভার থাকলে এভার হচ্ছে, আর নাথিং থাকলে এনিথিং হচ্ছে। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু? এই যে এখানে নাথিং থাকলে এখানে এনিথিং হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলো থাকলে কি হবে? একদম ডিরেক্ট আমরা এক্সাম্পলে চলে যাই। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এখানে এভরিবডি থাকলে আমরা হু দিতে হবে। হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি? এই যে এখানে কি বলছে যে এই যে এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলোর পরিবর্তে কি হবে? হু বসবে প্রথমে, তারপরে ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট। তাহলে এখানে এটা কিসের উপর নির্ভর করবে? ডোন্ট হবে না ডাজন্ট হবে? এটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। তো সাবজেক্টটা আমাদের এখানে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা অবশ্যই এখানে ডাজন্ট ইউজ করব। আর যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে আমরা ইউজ করব ডোন্ট। হ্যাঁ, আর যদি আমাদের এখানে যদি সেন্টেন্সটা পরে মনে হয় যে এটা পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা এখানে ডিডন্ট ইউজ করব। ঠিক আছে, তখন সাবজেক্টের সিঙ্গুলার হওয়া বা প্লুরাল হওয়া এগুলোর আর প্রয়োজন নাই। ঠিক আছে, অল লাভ ফ্লাওয়ার্স, তাহলে এখানে অল লাভ ফ্লাওয়ার্স যে এখানে আছে। আচ্ছা, তারপরে নোবডি, নোবডি, নান, নো ওয়ান, ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে? হু বসবে। যেমন নোবডি ট্রাস্ট এ লায়ার, তাহলে এটা এখানে নাবোধক, নাবোধক থাকাতে এখানে আমরা হু বসাতে হবে। হু ট্রাস্ট এ লায়ার, প্রশ্নবোধক চিহ্ন করে ফেলেছি। অর্থাৎ বাক্যটা যখন নাবোধক তখন এখানে ডাজন্ট বা ডিডন্ট এগুলো আর দরকার নাই। হ্যাঁ, আর এখানে নান ক্যান ডু দিস, তাহলে হু ক্যান ডু দিস। ঠিক আছে, আচ্ছা, এভাবে আমরা করে ফেলতে পারি। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখছি যে যেমন অল ম্যান হেট এ লায়ার, কি বলছে এখানে? যে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় এভরি, অল প্লাস নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এভরি স্থলে ইজ দেয়ার এনি ব্যবহার করতে পারি। আমরা একটু আগে দেখেছি যে হু ডাজন্ট দিয়েও করা যায়। হ্যাঁ, আবার এখানে আমরা ইজ দেয়ার এনি এগুলো দিয়ে আমরা করতে পারবো। যেমন অল ম্যান হেট এ লায়ার, তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট হেট এ লায়ার? এই যে এটা একটু নিচে এসে বসে, ইজ দেয়ার এনি ম্যান, is there any man who doesn't hate a liar? আচ্ছা, এটা এটা নিচে দিয়ে দিই। এই যে ঠিক আছে, এভরি ম্যান মাস্ট ডাই। এই যে ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই? ইজ দেয়ার এনি ম্যান, ম্যানটা এখানে দেওয়া হয় না। ঠিক আছে, ওকে। তারপরে এখানে আমরা দেয়ার দিয়ে হবে ব্যবহার। দেয়ার দিয়ে হলে কি হবে? এখানে আমরা দেয়ার ইজ নো ইউজ অফ ইট। হ্যাঁ, তাহলে এখানে আমরা হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, হোয়াট দিয়ে আমরা করতে পারি। এরকম যদি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে পরিবর্তন করার সময় আমরা হু অথবা হোয়াট ব্যবহার করতে পারি। এই যে এখানে হু অথবা হোয়াট। এবং সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, আর অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে পরিবর্তন করা যায়। যেমন দেয়ার ইজ নো হোপ ফর মি, হোয়াট ইজ দ্য হোপ ফর মি? এই যে হোয়াট ইজ দ্য হোপ ফর মি। হ্যাঁ, ঠিক আছে, দেয়ার ইজ নো ইউজ অফ ইট, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এই যে এখানে আমরা হোয়াট দিয়ে করতে পারি। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, তারপরে দেখো অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ আমাদের সিলেবাসে নাই। আচ্ছা, এবার অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভটা আছে। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভটা আমরা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, যেমন এখানে ইউ শুড নট রান ইন দ্য সান, সেক্ষেত্রে আমরা ডু নট রান ইন দ্য সান এভাবে ইউজ করতে পারি। আর এই অংশটা বাদ দিয়ে দিলে হবে, কেমন? ঠিক আছে, যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তাহলে এখানে ওবে ইউর প্যারেন্টস এই অংশটা আমরা, যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা আছে, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে ওবে ইউর প্যারেন্টস এই অংশটা আমরা দিয়ে দিলাম, এটা ইম্পারেটিভ হয়ে গেল। তারপরে দেখো আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট, এখানে কি বলছে যে রিকোয়েস্ট কথাটা থাকলে আমরা কি করতে পারি? ইম্পারেটিভ করার সময় প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করতে পারি।
প্লাস ভার্ব দ্বারা বাক্যটি শুরু হবে। তাহলে আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট, তাহলে এখানে আমরা আই রিকোয়েস্ট ইউ এই অংশটা পুরোটাই আমরা যদি এটার পরিবর্তে প্লিজ দিয়ে দিলাম, বললাম যে প্লিজ ডু ইট, দয়া করে এটা করো। তাহলে রিকোয়েস্ট কথাটা থাকলে আমরা এখানে প্লিজ ব্যবহার করতে পারি। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, এই যে এটা ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম, তাহলে প্লিজ হেল্প হিম, এই যে একদম এই জায়গাটা সম্পূর্ণটার পরিবর্তে আমরা প্লিজ দিয়ে দিলাম, এরপরে বাকি অংশটা দিয়ে দিলাম প্লিজ হেল্প হিম। ওকে, আই মাস্ট গো নাও, এই যে এখানে মাস্ট গো নাও, এখানে কি বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হয়, এই যে এখানে তাহলে তবে ইম্পারেটিভ বাক্যটি লেট দ্বারা শুরু হবে, লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস ভার্ব। যেমন এখানে আই মাস্ট গো নাও, তাহলে লেট মি গো নাও, লেট দিলাম, লেট দেওয়ার পরে এখানে এই যে ফার্স্ট পারসন আছে আই, এটার আমি অবজেক্টিভ ফর্মটা নিয়ে আসলাম, লেট মি গো নাও। হি শুড ডু দ্য সাম, তাহলে লেট হিম, এই যে হিটা এখানে হিম হয়ে যাবে, লেট হিম ডু দ্য সাম, তাহলে এটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। সাবজেক্টে যে প্রথমে কি হবে, লেট দ্বারা শুরু হবে, তারপর অবজেক্টিভ প্রোনাউন, এই যে এই প্রোনাউনটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে, এই যে লেট হিম, তারপর এখানে এই যে এটা উঠে যাবে, বাদ যাবে, আর বাকি অংশটা বসে যাবে এখানে। ঠিক আছে, তাহলে এটা কেবল সাবজেক্টটা যখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকবে সাবজেক্টটা, তখন আমরা এটা ইউজ করতে পারি, বা অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, ভাষার ক্ষেত্রে বলা যায় না। হ্যাঁ, তারপরে আমরা কিছু নির্দিষ্ট কিছু থাম্ব রুলস, উই আর ইউজিং সাম থাম্ব রুলস। ওকে, এরপর হলো তোমার নেভার দিয়ে ইউ শুড নেভার ডু দিস, ইউ শুড নেভার ডু দিস, তাহলে কি এভাবে মানে কিভাবে করতে হবে, নেভার যুক্ত থাকলে মানে ইম্পারেটিভ কিভাবে করবা, নেভার প্লাস প্রদত্ত মূল ভার্বের বেস ফর্ম, এই যে নেভার এরপরে এই যে মূল ভার্বটা নিয়ে আসবা, নেভার ডু দিস, শেষ, এটা ইম্পারেটিভ হয়ে গেল। তারপরে তোমার হলো কি আছে এখানে, উই ডু নট হেট দ্য পুয়ার, এই যে এখানে বলছে কি থার্ড পারসন যুক্ত ফার্স্ট পারসন বা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে কিভাবে করতে হবে, সেক্ষেত্রে লেট প্রদত্ত সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, লেট ব্যবহার করবা। এই সাবজেক্ট বলতে উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস, লেট আস, তারপরে তুমি এখানে নট দিলা, এই যে এখানে এটা রিপিট হয়ে গেছে, আচ্ছা তুমি এখানে নট দিলা, লেট আস নট হেট দ্য পুয়ার, লেট আস, প্রথমে লেট, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ইউজ করলা, আর যেহেতু এটা অক্সিলারি ভার্ব এটা বাদ দিয়ে দিলা, আর এখানে বাকি এই যে অংশটা আছে এটা এখানে বসাই দিলা, একদম সরাসরি হয়ে গেল। নীলু ডাজন্ট রান ইন দ্য সান, লেট নট নীলু রান ইন দ্য সান, এই যে এখানে এগুলো কিন্তু হয়ে গেল আমাদের। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ট্রান্সফরমেশনের যে নিয়মগুলা আছে এগুলা শেষ হয়ে গেছে। আমি দেখি এবার যদি কারো কোনো জিজ্ঞাসা করার থাকে, দেখি কেউ কি কিছু বলতে চাচ্ছে নাকি, বলো দেখি। স্যার, ইন্টারোগেটিভের 1 নাম্বার আর 2 নাম্বার রুলটা আবার দেখাবেন। ইন্টারোগেটিভের 1 নাম্বার 2 নাম্বার রুলটা না, আচ্ছা ইয়েস স্যার। যাচ্ছি। সাদিক কি সবগুলা লেখা রাখতেছিস? স্ক্রিনশট নিচ্ছি। বাহ, চমৎকার। আচ্ছা, এই যে ইন্টারোগেটিভ এই যে 1 নাম্বার আমি যেটা বলেছিলাম যে এটা হলো বেসিক রুলস। হ্যাঁ, এটা হলো বেসিক রুল বলতে ধরো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স তো দুই প্রকার, একটা হলো হাবোধক, একটা হলো নাবোধক, তাই না? তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হাবোধক হয় সেক্ষেত্রে আমরা নট যুক্ত করে আমরা ইন্টারোগেটিভ করব, ঠিক আছে? আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা নট বাদে ইন্টারোগেটিভ করব। হ্যালো স্যার, এটা কি ইউটিউবে ছাড়া হবে? হ্যাঁ, বলো বলো বাবা। হ্যাঁ, এটা কি ইউটিউবে ছাড়া হবে স্যার? না না না, সবগুলো তো ইউটিউবে যায় না। স্যার, তোমার এটা সমস্যা, কি ইউটিউবে ছাড়া হবে? না 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 না, নো স্যার। স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আর কি মিস করে ফেলছি। বলো না, অসুবিধা নাই, তুমি আমাকে জিজ্ঞাসা করো না, অসুবিধা নাই। তুমি যে কোনো সময় অবসর থাকলে আমাকে তুমি বলতে পারো যে স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই, পার্সোনালি ওকে বলতে স্যার। পারো, অসুবিধা নাই। আমরা তো এখন ফ্রি আছি, তুমি সকালে বলতে ওকে পারো, স্যার। সন্ধ্যা বা বিকালে এরকম
ফোন করতে পারো যে স্যার কি সমস্যা, আমার এই সমস্যা একটু বলেন। হ্যাঁ, স্যার রাত 2টা বাজে বলা যাবে? 2টা বাজে? এটা কে বলছে এটা? স্যার অনেকে ওর কথায় কান দিবেন না স্যার। আচ্ছা স্যার অনেকে তো স্যার রাত 2টা পর্যন্ত রাত জায়গা পড়ালেখা করে, আর ও, সারাদিনে পড়ে না। হ্যাঁ, এটা তোমার পার্সোনাল, এটা ইয়া হতে পারে। 2টার সময় তুমি কাউকে ফোন দিলে এটা তোমাকে কি ভাববে? জিনিসটা খারাপ দেখা যায় না? আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো, কার কি স্যার কোশ্চেন বলো, এই রিলেটেড, এখানে যা আছে তা, এর বাইরে না। স্যার বলো। এখানে অ্যাসার্টিভ টু এই 2 নাম্বারটা দেখান নাই। স্যার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর যে রুলে যে 5 নাম্বার, অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নো বডি নান বা নো ওয়ান ব্যবহৃত হয়, সেক্ষেত্রে নো বডি বা অথবা নান বা নো ওয়ানের স্থলে সেন্টেন্সের প্রথমে হু বসে, অবশিষ্ট বাক্যাংশে অপরিবর্তিত থাকে। হুম। স্যার এইখানে স্যার একটা উদাহরণ আছে, যে নোবডি ট্রাস্ট এ লায়ার, এটাতে ইন্টারোগেটিভে লেখা আছে যে স্যার হু ট্রাস্ট এ লায়ার। আমরা কি এখানে লিখতে পারি যে ডাজ এনিবডি ট্রাস্ট এ লায়ার? হ্যাঁ, এটা দিতে পারো তুমি। এখানে হু দিয়ে করলে তোমার জন্য ঝামেলাটা কম, বুঝতে পারছো? অনেকে দেখা যায় যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করে না। আমরা তো মূল যে নিয়মটা, তুমি এটা খেয়াল করবা, মূল নিয়মটা কি? মূল নিয়মটা হলো যে বাক্যটা যদি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হাবোধক হয়, তাহলে তোমার নট বাদে তুমি ইন্টারোগেটিভ করবে, সোজা কথা। আর যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তুমি নট ছাড়া করবা। তাহলে নোবডি ট্রাস্টস এ লায়ার, এটা কি ধরনের বাক্য? এটা নাবোধক না? এটা তো নাবোধক বাক্য, এটা তো নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স হলে এখানে তো আমরা মানে এই যে ডাজ নট, ডু নট, ডিড নট, ক্যানট বা কোনো কিছুই নট ব্যবহার করতে পারবো না। তো যেহেতু আমাদের একটা অপশন আছে যে হু দিলে চলবে, নেগেটিভ হলে, বাক্যটা নেগেটিভ হলে শুধু হু দিয়ে প্রশ্নবোধক করতে পারবো আমরা, এই জন্য হু দিয়ে করলে ভালো। আর তুমি যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করে করতে চাও, তাও কোনো অসুবিধা নেই, করতে পারো। তবে ওইটা রেকমেন্ডেড, কারণ ওইটা ওই ঝামেলা কম। তুমি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হইলো না, একদম ঝামেলা কম না? এই হইলো অবস্থা। আর কারো কোনো কোশ্চেন আছে জিজ্ঞাসা করতে পারো। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ কম্পারেটিভ কম্পারিজন অফ ডিগ্রি এটা আমরা পড়বো। এই ক্লাসে আমরা এগুলা করলাম, তবে আগামী ক্লাসের শুরুতে আমি চেষ্টা করবো ছোটখাটো একটা টেস্ট নেওয়ার জন্য, মৌখিকভাবে যদি কাউকে জিজ্ঞাসা করা যায় যে ভাই যে তোমরা কি, তোমরা বলতে পারো আর কি, যাতে। স্যার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এর তোমার কথাটা খুব দুর্বল শোনা যাচ্ছে, তুমি একটু মাইকটা কাছে এনে কথা বলো। স্যার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এর স্যার আপনি একটা এক্সাম্পল দিয়েছেন স্যার, নীল আর স্যার ওটা একটু দেখাবেন। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে কত নাম্বার? এটা একদম নিচে। স্যার নীল আর একটা এক্সাম্পল দিয়েছেন স্যার, কত নম্বর সেটা খেয়াল করি। হ্যাঁ, নীল, নীল আর ইয়েস স্যার নীলা, হ্যাঁ, নীলু ডাজন্ট রান ইন দ্য সান, এই যে এটা। ইয়েস স্যার। স্যার এখানে স্যার যদি উই ডু নট হেট দ্য পোর্ট, স্যার এখানে লেটের পর